নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি গরমে কম তেল মশলা ব্যবহার করে আলু দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোলের একটি রেসিপি নিয়ে। ট্যাংরা মাছের পাতলা ঝোল রান্না করার জন্য আমি এখানে ট্যাংরা মাছ নিয়েছি, যেটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি মাছ ম্যারিনেট করব। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর লাগছে স্বাদ মতো লবণ। লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব। এই রান্নাতে আমি কোনো রসুন পেঁয়াজের ব্যবহার করব না। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি। তেল আমি গরম করে নেব। 5 চামচ সরষের তেল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা ট্যাংরা মাছ। মাছ হালকা করে ভেজে নেব। মাছ একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব। মাছ আমি একটু কড়া করে ভাজলাম, যেহেতু ছোট মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এইভাবে ভাজলে ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। প্রত্যেক ব্যাচের মাছ একইভাবে ভেজে নেব। মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। ফোড়নে দিয়ে দেব 5 ফোড়ন তেজপাতা। তেজপাতা আমি টুকরো করে নিয়েছি। পনেরো 20 সেকেন্ড তেজপাতা 5 ফোড়ন ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা ও টমেটোর পেস্ট। এখানে আমি আদা, কাঁচা লঙ্কা ও টমেটো একসাথে বেটে নিয়েছি। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর লাগছে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ মশলার সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। দিয়ে দেবো মশলা ধোয়া জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। 3-4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো 1 চামচ ভাজা মশলা। এই ভাজা মশলার পরিবর্তে আপনারা ধনে ও জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। মশলা কষানো হয়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দেবো আলু। আলু আমি খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর একটা আলুকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। মশলার সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেব। মশলার সাথে আলু আরও 3-4 মিনিট বেশ ভালো করে কষিয়ে নেব। তিন 4 মিনিট মশলার সাথে আলু বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। এখানে আমি আর একটু জল অ্যাড করব।
গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। 3-4 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা মাছ। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। তিন চার মিনিট গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এই পর্যায়ে আপনারা চাইলে ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন। 5 মিনিট ডেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। আলু দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।